বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ও ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। আসলে সেন্টেন্স জিনিসটা জানার আগে আমার বিগত যেই ক্লাসগুলো করাইছি সেখানে আমি আলোচনা করছি লেটার নিয়ে, তারপরে ওয়ার্ড নিয়ে, পার্সন নিয়ে, নাম্বার নিয়ে। এই ক্লাসগুলো দেখে আসবা, তাহলে সহজে তোমরা সেন্টেন্সগুলো চিনতে পারবে। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স কত প্রকার জানার আগে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স বিষয়টা হয় কিভাবে, সেন্টেন্স কাকে বলে, কতগুলো লেটার পাশাপাশি বসে কি সেন্টেন্স হয়, নাকি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সেন্টেন্স হয়? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স হয়। তাহলে সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা সেন্টেন্সের মনের ভাব প্রকাশ করে, একটা বাক্যের দ্বারা মনের ভাব প্রকাশ করে, তাকে বলে সেন্টেন্স। এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছি, হি ইজ এ গুড বয়। তাহলে হি ইজ এ গুড বয়, তাহলে এখানে হি ইজ এ গুড বয়, এখানে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তাহলে এক একটা ওয়ার্ড পাশাপাশি বসছে, বসার পর যেমন হি ইজ এ গুড বয়, এটার অর্থ হচ্ছে সে একজন ভালো ছেলে। তাহলে এখানে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন লাইনের একটা ভাব প্রকাশ করতেছে, একটা অর্থ প্রকাশ করতেছে, সুন্দর একটা অর্থ দাঁড়াচ্ছে, তাকে বলা হয় সেন্টেন্স। অর্থটা যদি লাইনের যদি সিকোয়েন্সটা ঠিক না থাকে, স্ট্রাকচারটা যদি ঠিক না থাকে, তাহলে এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। অনেকে হয়তো বা এরকম বলে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স বানানো যায়, কিন্তু কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স হলে হবে না, সেন্টেন্সটার মিনিং ঠিক থাকতে হবে। ঠিক আছে, মানে সেন্টেন্সটার স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে। তো এবার আসি, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এটা আমি একটু দেখাচ্ছি। অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে কত প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসারেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমি আমার বিগত ক্লাসগুলোতে সবাইকে মানে কোনো অ্যাডভাইস দিই নাই, আজকে একটা অ্যাডভাইস দিব। যদি আমার এরকম ক্লাসগুলো তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, এরপরে বিগত মানে সামনে যেই ক্লাসগুলো আমি উঠাতে যাব, যাতে তোমরা সহজে ক্লাসগুলো পেতে পারো মতো, এখানে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে একটা বেল আইকন আছে, ওটাতে চেপে দিবা। ঠিক আছে, অর্থাৎ বেল আইকনটাতে ক্লিক করে দিবা, দিলে আমি যা ক্লাস উঠাবো সব ক্লাস তোমরা পাবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, আমার ক্লাসগুলো আমি একেবারে শুরু লেভেল থেকে শুরু করার কারণ হচ্ছে একেবারে ছোট্ট লেভেল থেকে, যেখানে একটা ছোট বাচ্চাও এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারবে। ছোট বাচ্চা বলতে যে নার্সারিতে পড়ে, ওরা কিন্তু এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারবে। কারণ আমি তোমাদেরকে আগেও বলছিলাম, আমাদেরকে অবশ্যই আগে বেসিক জিনিসটা ঠিক রাখতে হবে। বেসিকটা ঠিক থাকলে আমরা গ্রামার কি করতে পারবো? সমাধান করতে পারবো। এখন দেখো, আমি এখানে শেখাচ্ছি সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। তাহলে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ওকে, তাহলে এখন দেখো, অ্যাসারেটিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করা হয়েছে অ্যাসারেটিভকে।
আর ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি এগুলোর কোনো ভাগ নাই, এগুলো যেরকম আছে সেরকম। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ওকে, অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি হ্যাঁ বোধক, আরটা হচ্ছে কি না বোধক। ওকে, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। এখন হ্যাঁ বোধক না বোধক চেনার আগে তো আমাকে অ্যাসারেটিভটা চিনতে হবে, এরপর আমরা ওর যেটা অর্থাৎ যেটা প্রকার আছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এই দুইটা জিনিস পরে শিখবা, আগে আমাকে চিনতে হবে অ্যাসারেটিভ সেন্টেন্সটা কি, ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, অপারেটিভ সেন্টেন্সটা কি, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি। এগুলো শেখার কারণ হচ্ছে আমরা যখন ন্যারেশন করাতে যাব, আমি আগে বলছিলাম ন্যারেশন করাতে গেলে সেখানে তোমাকে অবশ্যই এই সেন্টেন্সগুলো অবশ্যই জানা লাগবে, কোনটা অ্যাসারেটিভ সেন্টেন্স, কোনটা ইন্টারগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অপারেটিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা অবশ্যই জানা থাকতে হবে, না হলে ন্যারেশন করা সম্ভব না। তাহলে এখন দেখো আমরা হ্যাঁ বোধক বাক্য বলতে কিরকম বুঝি, না বোধক বাক্য বলতে কিরকম বুঝি। যেমন এক্সাম্পল স্বরূপ আমি এটা মুছে দিচ্ছি। অ্যাসারেটিভ সেন্টেন্সটা যে দুইটা প্রকার আছে, এই দুইটা আগে অ্যাসারেটিভ সেন্টেন্সটা চিনি। অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যে যেমন হি ইজ এ বয়, এই সেন্টেন্সটা প্রথমও লিখলাম, এখন আবার লিখতেছি। আমি একেবারে ছোট ছোট সেন্টেন্স দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখো হি ইজ এ বয়, আবার বলতেছি হি ইজ নট এ গুড বয়। তাহলে দেখো হি ইজ এ বয়, সে একজন বালক। আবার হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে নয়। তাহলে একটা দুটা সেন্টেন্স দেখো তো, আচ্ছা আমি আরো কিছু সেন্টেন্স লিখতেছি। হোয়াট ইজ ইউর নেম, ইজ ইট এ বুক, is it a book? Open the book. May Allah help you. তাহলে আমরা বোর্ডের মধ্যে এক নাম্বারিং করতেছে 1 2 3 4 5 6 7, এই 7টা সেন্টেন্স এখানে আমি লিখলাম। এই 7টা সেন্টেন্সে কোনটা কি সেন্টেন্স চিন্তা হবে না? অবশ্যই চিন্তা হবে। এই 7টা সেন্টেন্স আমরা যদি শিখতে চাই তাহলে কিভাবে শিখবো, কিভাবে মানে ফাইন্ড আউট করতে পারবো এই 7টা সেন্টেন্স কোনটা অ্যাসারেটিভ, কোনটা ইন্টারগেটিভ, কোনটা অপারেটিভ, কোনটা এক্সক্লেমেটরি, এগুলো অবশ্যই কি আমরা শিখবো এবং কিভাবে বাইর করে এটা আমি দেখাচ্ছি। এবং এই দুটো সেন্টেন্স হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। আমি সংক্ষেপে লিখতেছি, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা অপারেটিভ সেন্টেন্স, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সরি এটা হচ্ছে অপারেটিভ না ইম্পারেটিভ সেন্টেন্স, আর এটা অপারেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো কিভাবে আমরা এই জিনিসটা বাইর করলাম। অ্যাসারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে, শুরুতে একটা কি থাকবে সাবজেক্ট থাকবে, এরপরে
ভারব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, শেষে গিয়ে একটা ফুল স্টপ থাকবে। অ্যাসারেটিভ চেনার উপায় আমি আবার বলতেছি, অ্যাসারেটিভ চেনার উপায় সাবজেক্ট থাকবে, ভারব থাকবে, অবজেক্ট থাকবে। এখানেও কি থাকবে, সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে কি থাকবে, ভারব থাকবে, তারপরে কি থাকবে, অবজেক্ট থাকবে। মনে থাকবে? তাহলে কি বলতেছি, অ্যাসারেটিভ সেন্টেন্সে জাস্ট তোমরা এটাই মনে রাখলে হবে, অ্যাসারেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে। সাবজেক্ট দিয়ে শুরু হলে শেষে গিয়ে যদি ফুল স্টপ থাকে তখন সেটা কি, অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের দুইটা প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ জিনিসটা কিভাবে চিনবো, যদি নট না থাকে তখন সেটাকে আমরা অ্যাফার্মেটিভ ধরবো, যদি নট থাকে সেন্টেন্সে, যদি নট থাকে সেটাকে আমরা কি ধরবো, নেগেটিভ ধরবো। তাহলে অ্যাফার্মেটিভ চিনবো কিভাবে, যদি নট না থাকেন, না বোধক নেগেটিভ কোনো শব্দ না থাকলে তখন সেটাকে অ্যাফার্মেটিভ ধরবো। আর যদি নেগেটিভ কোনো শব্দ থাকে, যেমন নট, নাথিং, নান, নেভার, এরকম যদি থাকে তাহলে নট, নাথিং, নেভার, নান এরকম যদি ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নেগেটিভ শব্দ। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে এখন আমরা চিনে গেলাম, সেটা হচ্ছে কি অ্যাসারেটিভ চিনবো কিভাবে, শুরুতে কি থাকবে, সাবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে, সাবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। ওকে, এখন আসি ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার বিষয়টা হচ্ছে, আসলে ইন্টারগেটিভ সেন্টেন্সটা হচ্ছে একেবারে একটা শর্টকাট নিয়ম। অনেকে বলেছে স্যার আমি তো ইংরেজিতে সেন্টেন্সটা পর্যন্ত পড়তে পারি না, এখন আমি কিভাবে সেন্টেন্সটা একেবারে ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো কিভাবে? তুমি সেন্টেন্স পড়তে না জানো, একটু একটু হলেও তো পড়তে জানো, একটু একটু পড়তে জানলে হবে। জাস্ট তুমি একটা জিনিস লক্ষ্য করবে, এটা একটা শর্টকাট নিয়ম হচ্ছে, শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, দেখো তোমাকে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে কিনা, কি দিয়ে শুরু হচ্ছে সেটা দেখার দরকার নাই, যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আমি কিন্তু একেবারে শর্টকাট নিয়ম, বইয়ে অনেক কিছু ভাষা আছে, বইয়ে বলে যে সেন্টেন্স দ্বারা কি বোঝায়, কোনো প্রশ্ন করা বোঝায়, তখন সেটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। আমি এতগুলো বলতেছি না, আমি জাস্ট শিখাচ্ছি শর্টকাট নিয়মটা। এটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে শেষে গিয়ে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসে 5 নাম্বার, ওপেন দ্য বুক। Can you tell me this sentence? What is this sentence? তাহলে তোমরা কি বলতে পারবা এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি কিভাবে বুঝতে পারছেন এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স? শুরুতে যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়। এখন মেইন ভার্ব জিনিসটাকে এটা জানতে হবে না? আমরা যে ভার্বের কতগুলো প্রকার আছে, পার্ট অফ স্পিচের একটা অংশ হচ্ছে ভার্ব। এই ভার্বের যে প্রকারটা রয়েছে, ভার্বের ওই প্রকারটাতে, অর্থাৎ পার্ট অফ স্পিচে যেগুলো প্রকার রয়েছে সেখানে একটা ভার্ব নামে অপশন আছে, তার মধ্যে ভার্বের কতগুলো প্রকার আছে, সেখানে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব নামে কতগুলো ভার্ব রয়েছে, সেগুলো হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ সচরাচর আমরা অক্সিলারি ভার্ব বাদ দিয়ে যা যা ভার্ব ধরি সেগুলো হচ্ছে কি মেইন ভার্ব। যেমন এখানে দেখো ওপেন, ওপেন অর্থ কি খোলো, শুরুতে খোলো শব্দ আছে, ডোন্ট ডিস্টার্ব মি। দেখো শুরুতে ওপেন আছে, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, ডু শব্দটা শুরুতে আছে। শুরুতে যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয়, কাম, গো, ঠিক আছে, সিট, যেমন সিট ডাউন, ঠিক আছে, সিট দিয়ে শুরু আছে, সিট শব্দটা, তাহলে শুরুতে মেইন ভার্ব দিয়েছে, শুরুতে মেইন ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো? এখন শুরুতে মেইন ভার্ব থাকলে, কোন ভার্বগুলো, অক্সিলারি ভার্ব বাদ দিয়ে অন্য ভার্ব যদি থাকে সেগুলো হচ্ছে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আর স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর বইয়ের ভাষা হচ্ছে যদি কোনো সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ এরকম বোঝায় তখন সেটাকে কি বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলা। এখন আসে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সে একেবারে একটা শর্টকাট নিয়ম, সেটা হচ্ছে মে এবং বি। মে দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, এরকম যদি মে দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটাকে আমরা কি সেন্টেন্স ধরবো, অপটেটিভ সেন্টেন্স ধরবো। বুঝতে পারছো? তাহলে বি দিয়ে, যেমন বি হ্যাপি, সুখী হও, এটার আমি যদি একটা ডেফিনেশনটা যদি বলতে চাই, সেন্টেন্সটা যদি সংজ্ঞাটা একটু বলতে চাই, যে সেন্টেন্স দ্বারা দোয়া বোঝায়, বুঝছো, প্রার্থনা বোঝায়, এরকম সেন্টেন্স হলো সেটাকে কি বলা হয়, অপটেটিভ সেন্টেন্স বলে। তো এখন আমরা কাকে বলে জাস্ট মানে শিখবো না, জাস্ট
একটু সিম্বল দেখে, একটু প্রতীক দেখে জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে পারবো এটা কি অপটেটিভ সেন্টেন্স নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝতে পারছো? এখন আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স জিনিসটা কি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সটার দ্বারা মানে দুঃখ বোঝায়, আনন্দ বোঝায়, হা অর্থাৎ হুতাশ, হা এরকম কোন একটা কিছু বোঝায়, মানে যেটার দ্বারা অর্থাৎ দুঃখ বোঝাবে, আনন্দ বোঝাইতে পারে। যেমন এলাস আই হ্যাভ লস মাই বুক, হাই আমি আমার বইটা হারাই ফেলছি। ঠিক আছে, এরকম মানে এটা দ্বারা একটা দুঃখ প্রকাশ করা বোঝাচ্ছে না। যদি দুঃখ প্রকাশ করা বোঝায়, অথবা সেন্টেন্সের শেষে অথবা এই জায়গাতে শেষের দিকে অথবা এই জায়গাতে যখন আশ্চর্যবোধক চিহ্ন থাকবে তখন সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসাবে আমরা ধরব। আমি সেন্টেন্সের ডেফিনেশনটা বলতেছি না, আমি বলতেছি সেন্টেন্সটাতে কি দেখলেই আমরা দেখলেই চিনতে পারবো, মানে দেখলে এটা কোন সেন্টেন্স চিনতে পারবো। আমার ডেফিনেশন জানার দরকার নাই, কি বলতেছে সেটা জানার দরকার নাই, জাস্ট একটা প্রতীক দেখলে বুঝে ফেলতে পারবো এটা কি সেন্টেন্স। জাস্ট এখানে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চিনতে পারলাম কিভাবে, একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকলে। তাহলে আশ্চর্যবোধক চিহ্ন থাকলে আমরা কি সেন্টেন্স হিসেবে ধরবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে। আর ডেফিনেশনটা হচ্ছে কি যে সেন্টেন্স দ্বারা কি বোঝায়, দুঃখ প্রকাশ বোঝায়, আনন্দ প্রকাশ বোঝায়। যেমন এলাস আই হ্যাভ লস মাই বুক, হাই আমি আমার বইটা হারাই ফেলছি। ঠিক আছে, এভাবে এরপরে আর কি আছে, যেমন হুররা উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচে কি করেছি, জিতেছি। তাহলে হুররা উই ওন দ্য ম্যাচ, হুররা শব্দটা যেমন হুররা উই হ্যাভ ওন দ্য কি ম্যাচ, আমরা আমাদের ম্যাচে আমরা আমাদের খেলার মধ্যে জিতেছি। তাহলে হুররা শব্দটার দ্বারা কি বোঝাচ্ছে, এখানে এক্সক্লেমেটরির একটা ভাব বোঝাচ্ছে বা আশ্চর্য হওয়ার কথা, মানে একটা বিষয় বোঝাচ্ছে। সুতরাং এটাকে আমরা কি সেন্টেন্স ধরবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে ধরবো। এরপরে আমরা আজকে 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে বুঝে গেছি। আরেকটু আমি ভালোভাবে ধারণা দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। অ্যাসারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো, সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে। অ্যাসারেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করছে, যেমন এটাকেও সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। এখন আমার কথা হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7 এই সেন্টেন্সগুলো সাবজেক্ট দিয়ে শুরুতে কি সাবজেক্ট দিছে, দেয় না। সাবজেক্ট যেখানে থাকবে শুরুতে কিন্তু সাবজেক্ট দেয় না, শুরুতে সাবজেক্ট থাকলে শেষে ফুল স্টপ থাকলে অ্যাসারেটিভ সেন্টেন্স। আর অ্যাসারেটিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক শব্দ, নেগেটিভ হচ্ছে না বোধক শব্দ, অর্থাৎ নট থাকলে নেগেটিভ, নট না থাকলে অ্যাফার্মেটিভ। আর এটা হচ্ছে লাইনের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেগুলোকে আমরা কি সেন্টেন্স বলবো, ইন্টারগেটিভ সেন্টেন্স বলবো। আর যদি মেন ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। আর যদি মে এবং বি দিয়ে শুরু হয় সেটাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলবো। আর যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে ধরবো। আর এখানে একটা ইন্টারগেটিভ সেন্টেন্সের একটা বিষয় আছে, 2 রকমের ইন্টারগেটিভ আছে, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে আর একটা WH ওয়ার্ড ছাড়া। যেমন W এবং H দিয়ে শুরু হলো সেন্টেন্সটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। শুধু W এবং H দিয়ে শুরু হলে ইন্টারগেটিভ সেন্টেন্স হলো হবে না, অনেক সময় এই আশ্চর্যবোধক চিহ্নের ক্ষেত্রে সেখানেও কি ওয়ার্ড ব্যবহৃত হয়। সুতরাং আমরা ওয়ার্ড দেখলে যে ইন্টারগেটিভ সেন্টেন্স হবে তা না, অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্স অফ ওয়ার্ডটা ব্যবহার করা হয়, বিস্ময়সূচক কথার ক্ষেত্রে ওয়ার্ডটা ব্যবহার করা হয়। যেমন হোয়াট এ বিউটিফুল গার্ডেন, ঠিক আছে, কি সুন্দর, হোয়াট এ বিউটিফুল গার্ডেন, কি সুন্দর বাগানটি। তাহলে আমরা কি শব্দটা এখানে ইউজ করতেছি, আশ্চর্য হওয়ার ক্ষেত্রে। সুতরাং সেখানে আমরা জাস্ট সিম্বলটা মনে রাখলে সবকিছু আমাদের শেষ, মানে প্রতীকগুলো কিভাবে ছোট ছোট সংকেত দেখে আমরা 5 প্রকার সেন্টেন্স চিনতে পারবো। আজকের মতো এতটুকু, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমার এই বক্তব্যটা রেখে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।